সিনেমার প্রত্যেকটা ক্লিপস দেখতেছি টিকটকে, রিলসে, এইখানে ওইখানে, তো তখন কেমন লাগবে বলেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করতে, আমার 5 বছরের স্বপ্নের গল্প। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে। তো গাইস, বরবাদ মুভির পাইরেসি নিয়ে মেহেদী হাসান হৃদয় কি বলতেছে, তো গাইস আপনারা শুনে তার মধ্যে আমি A to Z বলতেছি আর কি। সিনেমার প্রত্যেকটা ক্লিপস দেখতেছি টিকটকে, রিলসে, এইখানে ওইখানে, তো তখন কেমন লাগবে বলেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করতে, আমার 5 বছরের স্বপ্নের গল্প। 5 বছর পরে এটাই বলতে পারছি এবং সবাই ভালো বলতেছে, সবাই দেখতেছে। এইটা যখন হচ্ছে কিনা আমরা ফেসবুকে, রিলসে, টিকটকে অথবা ইউটিউবে দেখবো, স্বাভাবিকভাবে তখন ভাই আসলে আর মন মানসিকতা ঠিক থাকে না। তো গাইস, আমরা সবাই জানি যে একটা ফিল্ম বানাইতে কতখানি কষ্ট করতে হয়। একটা প্রযোজকের, একটা পরিচালকের, একটা ডিরেক্টরে, তার মধ্যে আপনার অ্যাক্টরে, তার মধ্যে ধরতে গেলে A to Z একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জড়িত থাকা সব মানুষের বহুত কষ্ট করে। এত কষ্ট করার পরে একটা স্টোরি, একটা গল্প আপনার নিশ্চয়ও 1 বছর 2 বছর ভাইবে ভালো একটা স্ক্রিপ্ট লেখা হয়। আর মেহেদী হাসান হৃদয় কী করছে, এই গল্পটা 5 বছর নিছে, 5 বছর ভাইবে চিন্তা তো গাইস এই গল্পটা লিখছে। তো গাইস, এত কষ্ট করার পরে এই মুভিটা বানানো হয়েছে, যেখানে আপনার পয়সার ক্ষেত্রে বহুত টাকা। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো আজ পর্যন্ত এই মেহেদী হাসানের মতো বরবাদ মুভি যে বানাইছে, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো মুভি হয় নাই যে এই বরবাদের থেকে বেটার মুভি আসছিল, বানা নাই এখন পর্যন্ত কেউ। মেহেদী হাসানের হৃদয়ের ফার্স্ট এত একটা ভালো মুভি বানাইছে। হলের মধ্যে গেছে রিভিউ, পাবলিকের রিভিউ, সবাই যারা যারা দেখতেছে সবাই বলতেছে যে না, ইতিহাসে সবথেকে ভালো মুভি হলো আপনার এই বরবাদ। শাকিব খানের যেটা লুক অসাধারণ, মানে আপনার সাউথ বলিউড এরকম মানে টক্কর দিয়ে ফিল্মটা চলতেছে। তো ভালোই লাগলো, মুভিটা যেহেতু ভালো হয়েছে, রিভিউ রেসপন্স পাইতেছে। তো গেছে তার থেকে বড় কথা হলো যে মানে মেহেদী হাসানের হৃদয়ের খারাপ লাগার কথাটা হলো যে এত কষ্ট করার পরে মুভি যখন একটা বানানো হয় তারপরে হল থেকে কীভাবে এই মুভিটা পাইরেছি হয়, কেন আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে না, এত স্লোলি কেন? সে বলতেছে যে হলের থেকে আপনার মোবাইলে কিছু মানে ক্যামেরায়, টিকটকে আপলোড করতেছে, কিছু মানে রিলসে আপলোড করতেছে, মানে বহুতখানে মানে তার যেটা ভায়োলেশন যেগুলো সিন আছে, যেগুলো ভালো কিছু মানে সিন আছে, এই সিনগুলো আর কি পাবলিশে করতেছে আর কি, ভাইরাল করতেছে। আর মুভি একটা যখন এইগুলা সিন ভাইরাল হয়ে যাবো বা মুভি একটা পাইরেসি হয়ে যাবো, তখন কিন্তু মানে হলে যায় দর্শকের দেখার মানে ইন্টারেস্টটা থাকে না। আর তখন মুভিটা কী হয়, ডাউনে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি মানে ডাউন লেভেলে নিয়ে নেয়। তো গাইস, এত কষ্ট করার পর মুভিটা বানানোর পরে যদি এরকম হয় তো নিশ্চয়ই খারাপ লাগবে। তার জন্য সে আর কি বলতেছে, রিকোয়েস্ট করতেছে যে এই মুভিটা বহুত টাকা খরচ হয়েছে, বহুত কষ্ট করে বানাইছি, 5 বছর গল্প একটা ভাইবে ইয়ে বানাইছি, তো এই মুভিটা যাতে পাইতেছি আপনারা না করেন। বাংলাদেশে যদি উন্নত চান, বাংলাদেশের মুভি যদি আরও ভালো লেভেলে দিতে চান, তাহলে এই মুভিগুলো পাইরেসি করেন না। তো গাইস, এরকম রিকোয়েস্ট করতেছে। তো আপনারা শুনলেন, আগে আমি আর কি A to Z আর কি করছি, বললাম। তো ঠিক আছে গাইস, মূল কথা হলো যে যারা যারা এই মুভিটা হলে যায় দেখবেন তো নিশ্চয়ই আর কি ভালো লাগবে। আর আপনারা 2-1টা ক্লিপ দেখে কোনো শান্তি পাবেন না, স্ক্রিপ্টের একটা A to Z বুঝলে, সিনেমার একটা A to Z দেখলে ভালো একটা ইন্টারেস্টিং মানে কাহিনী একটা বোঝা যায়। আর 2-1 সেকেন্ড ক্লিপ নিয়ে ভাইরাল করে মানে মুভি একটা ডাউন লেভেলে নেওয়া কোনো মানে আসে না। তো গাইস, হয়তো আপনারা 2-1জনে করবেন আর খারাপ কমেন্ট করবেন, তো ওগুলা খারাপ কমেন্ট ভাবি না। বা আশা করি যারা শাকিবেন ভক্ত আছেন, আফরান নিশোর ভক্ত আছেন, মেহেদী হাসান হৃদয়ের ভালোবাসার মানুষ আছেন, তো গাইস আপনারা কমেন্ট করবেন। আরও যদি কোনো হানি আপনারা এরকম ক্লিপ পান যে কেউ ভাইরাল করতেছে, তো এই ক্লিপগুলো নিয়ে তাদেরকে মেল করুন বা করেন যে এরকম এখান থেকে ভাইরাল হইতেছে, তাহলে তারা ওয়েবসাইটগুলো বন্ধ করে দিবে, এটুকুই আর কি। তো ঠিক আছে গাইস, আশা করি বুঝতে পারছেন যে কথা মেহেদী হাসান বললো, আমি যে কথা আপনাদেরকে বলার জন্য ট্রাই করতেছি, হয়তো মানে শুদ্ধভাবে বলতে পারি নাই, কিন্তু যেটা বলছি আমি, তো গাইস আপনারা হিসাবে চান কী বলার জন্য মানে ট্রাই করলাম তখন। ঠিক আছে গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও ক্লিপ নিয়ে আবার আসতেছি।